ভাই সিরিয়াসলি বলছি, এই সাউথের সিনেমাগুলো যদি প্রপারলি এরকম বাংলা ডাব হয়ে যে সিনেমাটা রিলিজ করতে শুরু করে না, হিন্দি ডাবকে সরিয়ে রেখে যদি বাংলাতেও ভালোভাবে শো পেতে শুরু করে না, লোকে বাংলা সিনেমা দেখা, বাংলা প্রেমী যারা রয়েছে, যা আবার দু তিনজন রয়েছে যারা বাংলা সিনেমা দেখতে যায়, তারা লিটারেলি বাংলা সিনেমা দেখা হয়তো ছেড়ে দিয়ে বাংলা ভাষায় সাউথের সিনেমা দেখতে যাবে। এরা যে লেভেলের ডেডিকেশন দেখাচ্ছে, এরা যে লেভেলের কাজ করছে। এর আগে আমি পুষ্পা টু নিয়ে কথা বলেছিলাম, পুষ্পা টুর হিন্দি এই বাংলা ডাব নিয়ে নেটফ্লিক্স এসছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম কী লেভেলের ছিল, এবং ওটারও তোমরা ডাবিং দেখো, তাক লেগে যাবে। এবং আজকে সকালবেলা আমি একটা টিজার নিয়ে কথা বলেছিলাম, দ্য প্যারাডাইস বলে, যেটা নানির আপকামিং মুভি। দশেরার পর নানি ওই শ্রীকান্ত দিল্লো পরিচালকটার সঙ্গে কাজ করছেন। তো আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কাজটা নিয়ে। এমনিতে হিন্দিতে শুনেছিলাম, আমার হিন্দিতে শুনি মারাত্মক লেগেছিল। অবাক হয়ে গেলাম, একটু আগে দেখলাম এটারও টিজার তারা বাংলাতে মানে আপলোড করেছে, বাংলা ভাষায় ডাবিং করেছে। এবং অবাক করে দেওয়া ব্যাপার যেটা হলো, যেটুকু যা দেখে বুঝলাম, বাংলাতেও এটাকে তারা আলাদা করে রীতিমতো শ্যুট করেছে। এটা ভাগ্য ভালো বাংলা ইন্ডাস্ট্রি, যে এরা এখনও বাংলা রিলিজটাকে, বাংলা ভাষায় করাটাকে এরা পুরোপুরি এখনও মানে সেই লেভেলে নিয়ে পৌঁছতে পারেনি যেটা হওয়া দরকার, যে বাংলা ভাষাতে বাংলা মানে বাংলা এই জায়গাতে বাংলা ভাষাতে রিলিজ করবে। এটা হয়নি এখন। টলিউড এটা নিয়ে আনন্দে নাচা উচিত। একমাত্র দেবদা ট্রাই করছে, মাঝে মাঝে খাদানের মতো সিনেমা আনছে। জিদ্দা তো অলওয়েজ করছে, তাকে নিয়ে কিছু বলারই নেই। বাদ বাকি দেখুন, নেই বছর, সারা বছর কমার্শিয়াল সিনেমাই নেই, কমার্শিয়াল মেন স্ট্রিম মুভিই নেই। খাদানের মতো সিনেমা এখন হয়তো 3-4 বছরে একবার করে আসবে, কারণ জিদ্দাও সিনেমা করে যেহেতু কমিয়ে দিচ্ছে। তাহলে ভাবো ইন্ডাস্ট্রির অবস্থা। আর সেখানে বাংলার অন্যান্য ইন্ডাস্ট্রিতে বাংলা ভাষাকে কেন্দ্র করে কী লেভেলের কাজ হচ্ছে দেখো। তো তোমরা তো হিন্দিতে টিচারটা অলরেডি দেখেছো, সেখানে যে কী কী কথা আছে শুনে নিয়েছো। তো বাংলাতেও মানে যেভাবে কথাগুলোকে লেখা হয়েছে, বলা হয়েছে, ভাই লিটারেলি গুজবাম্পস দিচ্ছে। আমার তো এখন দেখে মনে হচ্ছে বাংলার মেন স্ট্রিম মাস মুভিগুলোর এইভাবে অ্যানাউন্সমেন্ট করা উচিত, জিদ্দা বা দেবদার সিনেমার। তাহলে ভাই মজা এসে যাবে, মজা এসে যাবে। যদিও একটা জিনিস আমার ভুল চোখে পড়েছে, সেটা নিয়ে আমি কথা বলছি, তা সত্ত্বেও যদি আমি বাংলা ডাবিংটা নিয়ে কথা বলি, সেটা কিন্তু আমার নো ডাউট মানে মারাত্মক লেগেছে। আর নানি মারাত্মক একটা অভিনেতা, এবং এরকম একটা সিনেমা, এবং আমার তো মনে হচ্ছে এটা প্যান ইন্ডিয়া লেভেলে মারাত্মক খেলবে। মানে কেজিএফ টেজিএফ লেভেলের কিন্তু হাইপ ক্রিয়েট করে দিতে পারে সিনেমাটা, যা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং অনিরুদ্ধের মিউজিক নিয়ে তো কোনো কথাই হবে না। যাই হোক, আমি তো আগের ভিডিওতে টিজারটা নিয়ে অলরেডি কথা বলেছি, এখন যদি বাংলা ডাবটা নিয়ে কথা বলি, তাহলে আমি লক্ষ্য করলাম, তোমরা যদি দেখো অরিজিনালটার, যখন ওই নানির হাতটা জলের ওপর থেকে উঠছে আর মাটা বলছে রেন্ডিকা অলাত, মানে এই কথাটা তো বলছে মাটা, বিভিন্ন ভাষাতে ওরা বিভিন্ন মানে করে বলছে। যেমন বাংলাতে হচ্ছে বেশ্যা মাগির বাচ্চা, এই কথাটা বলছে। তো দেখবে হাতে একটা ট্যাটু রয়েছে, যে ট্যাটুতে মাটা এটা বলছে যে রেন্ডিকা অলাত, সেটা যখন হিন্দিতে ওই হাত থেকে ট্যাটুটা তুলছে, দেখবে হাতে পুরো লেখা আছে রেন্ডিকা অলাত। মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেউ ওর হাতে ছোটোবেলা থেকে ওটা লিখে দিয়েছে, আর ও সেটাকে সরায়নি বড় কিছু হয়ে যাওয়ার পরও। ওটাই ওর আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। তো এইটা কিন্তু বাংলাতেও আলাদাভাবে কিন্তু বাংলা ভাষাতে পুরো লেখা রয়েছে। তোমরা যদি দেখো যখন হাতটা এরকম করে তুলছে, বাংলা ভাষাতে আলাদা করে ট্যাটুটা লেখা রয়েছে। তাহলে বুঝতে পারছো এরা কী লেভেলের ডেডিকেশন দেখিয়েছে। জাস্ট ভেবে দেখো, এরা বাংলা ভাষাটায় কতটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, কতটা ডেডিকেশন এরা বাংলা ভাষার প্রতি। আর আমাদের বাংলাতে একটা এই বড় ইন্ডাস্ট্রিতে এই জিনিসপত্রগুলো ভাবা হয় না, এগুলো কাজে লাগানো হয় না। এরকম দেখেছেন বাংলাতে কোনো সিনেমার হিরোকে এরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যেখানে মাটা নিজের ছেলের সম্বন্ধে বলছে এরকম হাতে ট্যাটু করা? এইগুলো ভাবা উচিত, এগুলো ভাবনা চিন্তাগুলো আনা উচিত, যেটা আমাদের বাংলায় কেউ ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। এটা হওয়া খুব দরকার। এটা দেখে টলিউডের শেখা উচিত। এরা শেখে না যদিও, নকল করার চেষ্টা করে, কিন্তু এগুলো দেখে শেখা উচিত নিজস্বতা কীভাবে আনতে হয়। ভাল লাগলো ব্যাপারটা দেখে। যদিও একটা জিনিস আমার ভুল লাগলো, কারণ হিন্দিতে যখন বলছে মাটা রেন্ডিকা অলাত, হাতে দেখবেন রেন্ডিকা অলাতই ট্যাটুতে লেখা রয়েছে, কিন্তু বাংলাতে যখন মাটা বলছে যে বেশ্যা মাগির ছেলে, হাতে কিন্তু ওটা লেখা নেই, হাতে লেখা আছে কুত্তার বাচ্চা। এটা কিন্তু একটা ভুল আমার চোখে পড়লো, জানি না এটার পেছনে লজিক কী, আমার ওটা মাথায় ঢুকলো না, কারণ ওটা একটু আমার ভুল চোখে পড়লো। বাংলাতেও কিন্তু ওই লেখাটা লিখলেই চলতো, কারণ পুরো মানে যে অ্যানাউন্সমেন্ট একটু টাইপের, মাটা পুরো উল্টো পাল্টা বলছে, শুয়োরের বাচ্চা, এরকম ধরনের কথাবার্তা বলছে, কারণ মাটাই সমাজের প্রতি রাগটা উড়ে দিচ্ছে। যে এতদিনের যে রাগটা, আজকে ছেলে একটা নিজের জায়গা ক্রিয়েট করেছে বলে আজকে মাটা এই কথাগুলো বলতে পারছে। তো যেহেতু সবই ঠিক ছিল, তাহলে হাতের যে লেখাটাও কুত্তার বাচ্চা লেখার দরকার ছিল না, ওটাও কিন্তু বিশ্রামাগের ছেলে লিখলে ব্যাপারটা রিয়েলিস্টিক হতে পারতো। এটাই হচ্ছে ফ্যাক্ট। তবে সেটা বাদ দিয়েও যদি বলি, আমার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা মারাত্মক লেগেছে বাংলাতে, শুনতে দারুণ লাগছে। আমি অলরেডি সেখানে কমেন্টও করেছি, যে চ্যানেল হিন্দিতে অ্যাভেলেবেল এসছে বা তেলেগুটা রয়েছে, সেই চ্যানেলেই বাংলাতে এসছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। লিটারেলি দারুণ লাগলো। এবং এরা যদি একবার সিরিয়াস হয়ে যায় না, যে বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় রিলিজ করাবো, ভাই খেলা কিন্তু ঘুরে যাবে। কারণ বাংলাতে সারা বছর মেন স্ট্রিম মুভি হয় না, এরা নর্মাল টাইমে এই ধরনের সিনেমা আনছে। তার অডিয়েন্স তো যাবেই যদি বাংলা ভাষাতে এই টিকি সিনেমা দেখার সুযোগ পায়। যদিও হিন্দিটাই বেশি প্রেফারেন্স পাবে, অত চাপের কিছু নেই, কিন্তু হলে বলছি যে এদেরকে এখন থেকে সাবধান হতে হবে। নাহলে 2-3 বছরে একটা করে কমার্শিয়াল মুভি, বছরে একটা করে মুভি, মানে এসবিএফ, এসকে মুভিজ, সুরিন্দর ফিল্মস, এদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।
এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। শুধু হঠাৎ করে বড় বড় জায়গাতে সিনেমার অ্যানাউন্সমেন্টের দফা রফা না করে বড় বড় সিনেমাতে টাকা খরচ করলে আই থিঙ্ক কাজে দেবে। মানে চেষ্টা করে যেতে হবে। নানিরও প্রথম দিকের অনেক সিনেমা চলেনি, তারপর একটা একটা করে সিনেমা হিট হতে হতে নানি আজকে এত বড় সিনেমা আনছে। আর এসবিএফ তো প্রথম থেকেই ভয়ে হাল ছেড়ে দিয়েছে, মানে পেছন হলুদ হয়ে গেছে যে এরম সিনেমা আর করতেই পারবো না। যাই হোক, এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।